নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটি ছিল বুধবারের দিন, আর রাত এখন বাজে প্রায় 8:30টার মতন। আজকে তো কালী পুজোর দিন, মানে দীপাবলির ঠিক পরের দিনটি। আমরা বেরিয়ে পড়েছি কালী পুজোর মণ্ডপ দেখব বলে। তো প্রথমে আসলাম পরপর 2-3টে মণ্ডপটা ঘুরেই লাস্টের দিকে এই মণ্ডপে এসেছি। তো ভেতর থেকে ঘুরেই আসলাম। তো ভাবলাম এখানে খুব সুন্দর লাইট আলো রয়েছে, তা ওকে বললাম চলো এখানে দাঁড়িয়ে ভিডিও করি। চলো, এবার চলে এসেছি নয়হাটির বড় মার দর্শন করতে। এর আগে তো আমি নয়হাটি কোনো দিনও যাইনি, আর বড় মার দর্শন তো কোনো দিনও আমি করতে পারিনি, কিন্তু প্রায় সবার ভিডিওতে আমি দেখতাম জানেন নয়হাটির বড় মা। খুবই মন চাইতো যে আমিও যাব, কোনো একদিন যদি মা আমাকে ডাকেন তাহলে অবশ্যই যাব মায়ের দর্শন করতে। তো হঠাৎ একদিন শুনি যে আমাদের শিলিগুড়িতেও নয়হাটির বড় মা আসে। মানে মন থেকে মাকে ডাকলে সত্যি মা, মানে আমি নিজে যেতে পারিনি, মা আমাদের শহরেই এটা নিয়ে পরপর 2 বছর ধরেই আসছেন জানেন। কিন্তু নয়হাটি যদি যাই তাহলে অবশ্যই ইচ্ছে রয়েছে মায়ের দর্শন করব। চলুন, এটি আমাদের এখানকার কালী পুজোর মণ্ডপে। এইবারও নয়হাটির কালী মা এসেছেন। খুব ভালো লেগেছে। তো প্রায় ওই 10টা-11টার মতন বাজে, মানে আমরা অনেকটাই মণ্ডপ দেখার পর এখানে এসেছি। তো এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো। তো এখান থেকে বড় মার দর্শন করলাম। প্রচুর পরিমাণে ভিড় জানেন, মানে ভেতরে ঢুকে ওই বেশি না 5 থেকে 7 সেকেন্ডের মতনই দাঁড়াতে দিচ্ছি। আসলে প্রচুর লোক, তো সবাই তো দর্শন করবে বলুন। চলুন, সেখান থেকে বের হয় আর একটি জায়গায় এসেছি। এটা আমাদের এখানকার পাকুড়তলা মোড়ের কালী পুজোর মণ্ডপটি। ছোট্ট হলেও ভিতরে মায়ের প্রতিমাটা অপূর্ব সুন্দর হয়েছে। দেখুন, একবার মায়ের দর্শন আপনারাও করুন। চলুন, এটা আমার নেক্সট ডের ব্লগ। মানে আজকে বৃহস্পতিবারের দিন ভাইফোঁটা। বাড়ি থেকে বের হয়ে চলে এসেছি মিষ্টির দোকানে, আর ভারী ইচ্ছে হচ্ছিল ওই যে শুভ ভাইফোঁটা লেখা যে কেকটি সেটা নেব বলে, সেটা নিয়ে চলে এসেছি বাড়ি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে। তাড়াতাড়ি করেন না তো ভুলে যাবে আবার। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। आजकल देखो पीछे एक बार पीछे ना हाँ टर्न ताप লাগছে একবার দাও ফুলটা। পেনটা করবে। ছবি নিয়েছো তুমি? হ্যাপি বার্থডে গান করব না? হ্যাপি ভাই ফোঁটা, হ্যাপি ভাই ফোঁটা। দাঁড়া আমি খাওয়াই আগে। একটু ধরে রাখ। চলুন, ফোঁটা দেওয়া তো শেষ, এবার গিফট দেওয়া আর নেওয়ার পালা। বছরে তো একদিনই বলুন তো, সেটাও কি ছাড়া যায়? কিন্তু আমাদেরকেও দিতে হবে। তো প্রথমে একটি থালায় আমি চিপস, চকলেট, মানে দাদা যেটা খেতে পছন্দ করে চকলেটগুলো নিয়ে এসেছি। তারপরে ডিও, এগুলো দিলাম। আর এবার ওর জন্য এনেছি উলেনের সোয়েটার, আর ওরও ভারী পছন্দ জানেন। আর আমাকেও দিয়েছে শাড়ি আর একটি বড় সেলিব্রেশন। চলুন, এবার ফটো টাইম। এবার ফটো টটো তুলে আমরা দুপুরে খেতে বসেছিলাম।
আজকে তো রান্নাবান্না মাই করেছে। আর বাড়িতে ঢুকতে ঢুকতে ওই 1:45 মতো বেজে গিয়েছিলো। দাঁড়ান, চলুন। এদিকে আমার ফোঁটা দেওয়া একদম কমপ্লিট। আর দাদা আমাকে গিফটে কি দিয়েছে সেটাও একবার দেখিয়ে দিই। শাড়ি দিয়েছে, এই সবুজ কালারের শাড়ি, আর তার সঙ্গে হচ্ছে বড় একটি সেলিব্রেশনের প্যাকেট। চলুন এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তাহলে আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।